হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে এলাম। আলু পটলের ভাজির তরকারি এত সুন্দর হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ভালো লাগলে শেয়ার করবে। ভালো করে আমি আগে পটল কোটা হচ্ছে তোমার বানিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে কেটে রেখে এতে নুন লঙ্কা মরিচ যা লাগে সবগুলোই মাখিয়ে রেখে দেবো। খানিক দিয়ে রাখার পর ওটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর আলুটা ভাজবো। এই দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। ভালো করে তেল নড়িয়ে ভেজে নেব। বুঝতেই পারছো, এক হাতে করে ধরেছি আর নিজে নিজেই হচ্ছে, ভালো করে ক্যামেরাটা হয়নি। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, রেডি। এবার ভাজবো হচ্ছে আলু কোটা ধুয়ে রেখে দিয়েছি আমি ভালো করে। আলু কোটা নুন লঙ্কা যা লাগে সব কিছুই দেবো। ভালো করে কষে নিয়ে ওটাকে আবার সেদ্ধ করতে দেবো। তারপরে ভালো করে ভেজে নেব। কিছুটা পানি দেবো ওর সাথে সেদ্ধ করার জন্য। সবই আমি দিয়ে দিয়েছি, এই যে। এই দেখো তেল দিয়ে দিলাম এবার। এরপর যতটা পরিমাণ সেরকম পরিমাণে তেলটা দিয়ে দেবে, তাহলে আর দিতে হবে না। এই যে পানি দিয়ে দিলাম। এবার এটাকে হচ্ছে ভালো করে নড়িয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। পানিটা যখন মরে আসবে তখন ওটাকে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি। এই যে দেখো অনেকটা মরে গেছে পানিটা। হয়ে এসেছে।
দেখো একদম হয়ে গেছে। এবার ওর মধ্যে যে পটল কটা ভাজা ছিল সে কটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এমনি করে সবাই তোমরা খেয়ে দেখবে গ্রামীণ উপায়ে এটা পটল আলু ভাজি। এত সুন্দর ভালো লাগবে খেতে, টেস্টিও খুব সুন্দর। আমাদের বাড়িতে প্রতিদিন প্রায়ই হয় এটা, প্রতিদিন বলতে গিয়ে প্রায় আমরা করি আমরা। পটল দিয়ে আলু ভাজা, ডাল, আর তার সাথে যদি ডিম করা হয় খুব সুন্দর লাগে। ভালো করে নেড়ে নিচ্ছি। আশা করি সবারই এটা ভালো লাগবে। ভালো লাগে শেয়ার করো, লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আবারও দ্বিতীয় ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।